আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিবারের মতো এবারও মাইক্রোসফট অফিস 2021 ওয়ার্ডের ধারাবাহিক পর্বের আজকে শুরু করতে যাচ্ছি 8 নম্বর পর্ব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি ওয়ার্ড ফাইল ওপেন করে নেব। এই পর্বে আমরা দেখব ফাইল মেনু থেকে ক্লিপবোর্ডের কাজ। আমরা দেখব কাট, কপি, ফরম্যাট পেইন্টার এবং পেস্টের কাজ। প্রথমে আমাদের ওয়ার্ড ফাইলটিতে দেখুন ওয়ার্ক স্পেসে কোনো টেক্সট নেই, সেজন্য আমরা কিছু র্যান্ডম টেক্সট নিয়ে আসি। আপনারা চাইলে এটি নোটস করে রেখে দিতে পারেন, যখন আপনাদের কোনো প্রয়োজন পড়বে তখন আপনারা র্যান্ডম টেক্সট নিয়ে আসতে পারবেন খুব ইজিতে। এখানে আমরা একটি ইনপুট দেব, সেটি হচ্ছে ইকুয়াল RAND ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন। করার পরে আপনি যখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন তাহলে দেখুন অটোমেটিকলি কিছু র্যান্ডম টেক্সট আমাকে দিয়ে দিয়েছে। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদের র্যান্ডম টেক্সট খুবই প্রয়োজন পড়বে, তখন আপনারা চাইলে এইভাবেও নিতে পারেন বা ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে এসেও কাজ করতে পারেন। আমার প্রয়োজন অনুযায়ী আমি টেক্সটগুলো রাখলাম, বাকিগুলো ডিলিট করে দিলাম। প্রথমে দেখুন এখানে কাট, কপি, পেস্ট, ফরম্যাট পেইন্টার সবগুলো অপশন কিন্তু ইনঅ্যাক্টিভ অর্থাৎ হাইড অবস্থায় রয়েছে। আপনি চাইলে এখানে কোনো কিছু করতে পারবেন না। আপনি যখন কাট বা কপি করবেন তখন আপনার পেস্ট অপশনটি অ্যাক্টিভ অবস্থায় থাকবে, অন্যথায় কিন্তু এটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে না। তো চলুন প্রথমে আমরা এই লাইনটিকে অর্থাৎ এই লেখাটিকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন কাট, কপি এই অপশনগুলো অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। প্রথমে আমরা দেখব কপি। কপি মানে হচ্ছে এক বা অধিক আমরা করতে পারি, অর্থাৎ একটি লাইনকে আমরা এক জায়গায় রেখে অর্থাৎ সেটাকে ঠিক রেখে আমরা এক বা একাধিক তার চেয়েও বেশি আমরা কপি করতে পারি। ধরুন এই লাইনটিকে আমরা কপি করব, সেজন্য আমরা লাইনটিকে আগে সিলেক্ট করব। মাউস দিয়ে ড্র্যাগ করে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে কি করবেন, আপনারা এখানে দেখুন মাঝে যে অপশনটি অর্থাৎ 2 নম্বর অপশনটির উপরে মাউস নেবেন, নেওয়ার পরে দেখাচ্ছে কপি। আপনি যখন এখানে ক্লিক করবেন অথবা আপনি কিবোর্ড থেকে যদি Ctrl+C প্রেস করেন তাহলে কিন্তু এটি কপি হয়ে যাবে। অথবা আপনি যখন এই লাইনটির উপরে মাউসটি নেবেন, নেওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করার পরে দেখুন একটি ডায়লগ বক্স আসছে। এখানে দেখুন কাট, কপি। আপনি এখান থেকে চাইলে কপির উপরে ক্লিক করে কপি করতে পারেন, অর্থাৎ আপনারা যেভাবে কমফোর্টেবল ফিল করেন আপনারা সেভাবে কপি করতে পারেন। তবে চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাট ইউজ করার জন্য, কারণ কিবোর্ড শর্টকাট ইউজ করলে আপনার অনেক কাজ সহজে করতে পারবেন। এখন আমরা দেখব পেস্ট, অর্থাৎ আমি যেটা কপি করলাম সেটাকে যে জায়গায় পেস্ট করব সেই জায়গায় আমরা কিভাবে পেস্ট করব। প্রথমে আমরা যে জায়গায় পেস্ট করব সেই জায়গায় মাউসটি নিব, অর্থাৎ মাউসের কার্সারটি ওই জায়গায় নিতে হবে। এখন দেখুন মাউসের কার্সারটি প্রথম লাইনের শেষে লাফালাফি করতেছে। আমি তো এই জায়গায় পেস্ট করব না, আমি পেস্ট করব নিচে, সেই জন্য আমার কার্সারটিও নিচে নিয়ে আসতে হবে। সেজন্য আমাকে কি করতে হবে, আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে দেখুন কার্সারটি কিন্তু এখন এখানে লাফালাফি করতেছে। আমি এই জায়গার মধ্যে এটি পেস্ট করব, অর্থাৎ আমি যে লেখাগুলো কপি করেছি সেই লেখাগুলো এখানে পেস্ট করব। পেস্ট করার জন্য প্রথমে আপনারা দেখেন ক্লিপবোর্ডের উপরে পেস্ট, এই পেস্ট আইকনের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটি পেস্ট হয়ে যাবে। আপনারা চাইলে কিবোর্ডের শর্টকাট ব্যবহার করেও পেস্ট করতে পারেন, সেটি হচ্ছে Ctrl+V যদি প্রেস করেন তাহলে কিন্তু পেস্ট হয়ে যাবে। আপনারা যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করার পরে দেখুন একটি ডায়লগ বক্স আসছে। এখানে পেস্ট অপশন এর শেষে যে অপশনটি দেখুন কিপ টেক্সট অনলি, এর উপরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটি পেস্ট হয়ে যাবে। আরেকটি পদ্ধতিতে আপনারা পেস্ট করতে পারেন, সেটি হচ্ছে আপনারা যখন কিবোর্ড থেকে ইনসার্টে প্রেস করবেন তাহলে কিন্তু পেস্ট হয়ে যাবে। কিবোর্ড থেকে ইনসার্টে প্রেস করলে আপনাদের প্রথম অবস্থায় নাও আসতে পারে, সেই জন্য আপনারা এটি চালু করে নেবেন। চালু করার জন্য আপনাদের কোথায় যেতে হবে, প্রথমে আপনারা
ফাইল মেনুতে যাবেন, যাওয়ার পরে অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে এমন একটি ডায়লগ বক্স ওপেন হবে, সেখান থেকে আপনারা যাবেন অ্যাডভান্সে যাওয়ার পর এখানে দেখুন কাট, কপি অ্যান্ড পেস্ট, এর অধীনে যে অপশনগুলো আছে একটু নিচে দেখুন ইউজ দ্য ইনসার্ট কি ফর পেস্ট, এটি আপনাদের অফ করা থাকবে, অর্থাৎ এমন থাকবে আপনারা এখানে একটি ক্লিক করে এটিতে একটি টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা যখন ওকেতে প্রেস করবেন তখন আপনারা যা কিছুই কপি করেন কিবোর্ড থেকে যখন ইনসার্টে প্রেস করবেন তখন কিন্তু এটি পেস্ট হতে থাকবে। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে একটি লাইন কপি করে পেস্ট করা যায়। এখন আমরা দেখব কাট এর কাজ। ধরুন আমি এখানে একটি হেডিং দিলাম, একটি হেডিং লাইন দিলাম, দেওয়ার পরে আমি এই হেডিং লাইনকে এই জায়গায় নিয়ে আসতে চাচ্ছি, অর্থাৎ এখানে আমি এটি রাখবো না, নিচে নিয়ে আসব। কাট এর মানে হচ্ছে এক জায়গা থেকে কেটে আরেক জায়গায় স্থানান্তর করা, অর্থাৎ মুভ করা। আপনি যে জায়গা থেকে নেবেন ওই জায়গায় কিন্তু থাকবে না। কপিতে তো আপনারা দেখেছেন এক জায়গা থেকে কপি করে আরেক জায়গায় নিলে প্রথম জায়গাও থাকে, যে জায়গায় নেবেন সে জায়গাও থাকে, কিন্তু কাটের ক্ষেত্রে কিন্তু এমন না। কাটের ক্ষেত্রে হচ্ছে আপনি যখন একে কাট করে অন্য জায়গায় নেবেন সে কিন্তু টোটালি এখান থেকে চলে যাবে, এখানে কিন্তু আর থাকবে না। প্রথমে আমরা যে লেখাটি কাট করব এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে প্রথমে দেখুন এই যে এর উপরে আমরা মাউসটি নেওয়ার পরে দেখাচ্ছে কাট, কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+X। আপনি যখন এর উপরে একটি ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু এটি কাট হয়ে গেছে। এখন আপনি যে জায়গায় এটি রাখতে চাচ্ছেন, অর্থাৎ আমি চাচ্ছি এইখানে এটি রাখবো, সেজন্য আমার এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার শর্টকাট ওই আপনারা জানেন, আপনারা যেভাবে সহজ মনে করেন সেভাবেই পেস্ট করতে পারেন। আমি পেস্ট করব Ctrl+B প্রেস করে। দেখুন আমি কিন্তু ওইখান থেকে টোটালি কাট করে এখানে নিয়ে আসলাম। অর্থাৎ আপনারা যখন কোনো কিছু কাট করবেন টোটালি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসবে, প্রথম জায়গায় কিন্তু থাকবে না। এটি হচ্ছে কাটের কাজ। তারপরে একটু নিচে দেখুন ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টারের কাজ মূলত আপনি কোনো লেখার উপরে অনেকগুলো ইফেক্ট অ্যাপ্লাই করেছেন, যেমন ফন্ট হতে পারে, এটিকে আপনি বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, একটি ফিল কালার দিতে পারেন, টেক্সটের কালার দিতে পারেন। ওইগুলো যখন একটির উপরে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে পরবর্তীতে যখন অন্য কোনো লেখার উপরে আপনি চান যে সেম ইফেক্ট আপনি ওইটার উপরও অ্যাপ্লাই করবেন, তখন আমরা ফরম্যাট প্রিন্টার ব্যবহার করি। চলুন এটি প্র্যাকটিক্যালি দেখি। প্রথমে আমরা এই লেখাটিকে একটু ছোট করে নিব, অর্থাৎ লাইনগুলো একটু কেটে দেব। কেটে দেওয়ার পরে আমি এই লাইনটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এর সাইজ বড় করে দিলাম, টেক্সটের সাইজ আমি একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এটিকে আমি বোল্ড করে দিলাম, তারপর ইটালিক করে দিলাম। এর একটি আমি ফিল কালার দিলাম, টেক্সটের একটি কালার দিলাম। টেক্সটের কালার দেওয়ার জন্য অবশ্যই আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনারা একটি টেক্সটের কালার দিতে পারেন। কালার দেওয়ার পরে আপনাদের মনে হলো যে এখানে আপনি যে ফন্ট সাইজ দিলেন, তারপর হচ্ছে বোল্ড করলেন, ইটালিক করলেন, তারপর হচ্ছে একটি ফিল কালার দিলেন, সেম এই টেক্সটের উপরে আপনি অ্যাপ্লাই করবেন। সেটি কি করবেন, সেটি আপনি চাইলে ম্যানুয়ালি ওইটাতে যা যা করেছেন ঠিক সেইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন একটা একটা করে। কিন্তু শর্টকাট ওয়ে হচ্ছে আপনি এইখানে যেটি অ্যাপ্লাই করেছেন ওই ইফেক্টগুলো আপনি কপি করে এর উপরে আপনি ইউজ করতে পারেন খুবই সহজে। সেটি কীভাবে, প্রথমে আপনি এই লেখার উপরে, অর্থাৎ এখানে তো আমি অ্যাপ্লাইগুলো করেছি ইফেক্টগুলা, তার উপরে মাউস নিয়ে একটি ক্লিক করব, অর্থাৎ এখানে দেখুন আমার কার্সরটি লাফালাফি করতেছে। তারপর আমি ফরম্যাট প্রিন্টারের উপরে মাউসের লেফট বাটনে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমার ইফেক্টগুলো কপি হয়ে গেছে। এখন আমি যে লেখার উপরে ইফেক্টগুলো দিতে চাচ্ছি সেই লেখাটি সিলেক্ট করে দিব, অর্থাৎ আমি এইখান থেকে এই পর্যন্ত দিতে চাচ্ছি। এখন যদি আমি মাউস ছেড়ে দেই তাহলে কিন্তু এটি দেখুন এই লেখার উপরে আমি যে টেক্সট সাইজ দিয়েছি, বোল্ড করেছি, ইটালিক করেছি, ফিল কালার দিয়েছি, টেক্সট কালার দিয়েছি, সেম কিন্তু এখানে চলে আসছে।
আবার এমন নয় যে আপনি এখানে যে লেখা থাকবে ওই লেখা চলে আসবে, আসলে কিন্তু তা না। এখানে যে লেখা থাকবে এখানে কিন্তু সেই লেখা আসবে না, শুধু ইফেক্টগুলো আসবে। হয়তো বা এখানে সেম লেখা বেদে আপনারা বুঝতেছেন না, আমি একটি লাইন লিখি তারপর আপনাদেরকে বুঝিয়ে দিই। এই যে দেখুন, আমি এখানে একটি লাইন লিখলাম, লেখার পরে এখানে যে ইফেক্টগুলো আমি সেম কপি করে এর উপরে অ্যাপ্লাই করব। সেই জন্য এর উপরে আমি একটি ক্লিক করব। এখান থেকে ইফেক্টগুলো কপি করার জন্য আমি ফরম্যাট পেইন্টারে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এর উপরে আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য আমি এটি সিলেক্ট করে দিব। দেখুন সেম কিন্তু এখানে যা যা অ্যাপ্লাই করেছি এখানে কিন্তু ঠিক তাই অ্যাপ্লাই হয়েছে। এখান থেকে কোনো টেক্সট আসে নাই, শুধু আমার ইফেক্টগুলো এখানে চলে আসছে। তো আপনারা চাইলে এভাবে এটি করতে পারেন। তো আপনারা চাইলে এভাবে কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট পেইন্টারের কাজগুলা করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী পার্টে ক্লিপবোর্ডের বাকি অংশটুকু দেখানো হবে।